नमस्कार बंधुरा आपनादेर सबाइके सीमा रान्नाघरे स्वागत। आज आमी रान्ना करब डाब चिंगड़ी। डाब चिंगड़ी करार जोन्नो आमी एखाने 200 ग्राम चिंगड़ी माछ निये नियेछि। एबार चिंगड़ी माछगुलो कि करे काटते हय सेटा आमी आपनादेर एखन देखाबो। এই যে চিংড়ি মাছের শুঁড়গুলোকে কেটে দিয়েছি, এর ছোট পাগুলো কেটে নেব। যে এইভাবে ছোট পাগুলো কাটা হয়ে গেছে, এবারে হাত দিয়ে এইভাবে টেনে দিলেই পুরো মাছের খোলাটা ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন পুরোটা একেবারে উঠে গেছে। এবারে আমি এর মাথাটা বাদ দিয়ে দেব। আমার সমস্ত চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি একটা পেস্ট তৈরি করে নেব ডাব চিংড়ির জন্য। তার জন্য নিয়ে নিচ্ছি 6 খানা কাঁচা লঙ্কা, 4 পিস কাজু বাদাম, 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে। এটাকে আমি মিক্সিতে বেটে পেস্ট করে নেব। আর দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আর হাফ চামচ পোস্ত। এই যে এটাকে আমি এবারে বেটে পেস্ট করে নেব। মাছটাকে নুন আর হলুদ দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আমি ওর লেজগুলো ছাড়াইনি, তার কারণ লেজগুলো ছাড়িয়ে দিলে মাছটা গলে যাবে, তাই আমি লেজটা ছাড়াইনি। ডাবটা আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এর জলটা আমি ছেঁকে নেব। অনেকটা জল হয়েছে। ডাবের ভেতর থেকে ডাবের শাঁসটা আমি এইভাবে চামচ দিয়ে বের করে নেব। এই যে পুরো শাঁসটা আমি বের করিনি, ভেতরে আরও খানিকটা রয়েছে। এই যে দেখুন। আমি যেই পেস্টটা তৈরি করব এতে নারকেলের জলটাই দেব, ডাবের জলটাই দেব। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢেলে নেব। ডাবের শাঁসটাকে আমি পেস্ট করে নেব। ডাবের শাঁসের পেস্টটা করে নিয়েছি আমি। ডাবের ভেতরে যেই বাকি শাঁসটুকু ছিল আমি সেইটাকে এইভাবে করে দিয়েছি, ওটা ভেতরেই থাকবে। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হচ্ছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব।
চিংড়িগুলো বেশি ভাজবো না, খুবই কম ভাজবো। এবার এগুলোকে তুলে রাখবো। হয়ে গেছে। নিয়ে নিয়েছি আমি একটা বাটি। এই বাটিতে এবারে দিয়ে দেবো আমি সর্ষের ব্যাটারটা। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব ডাবের মালাই 2 চামচের মতো, আর খানিকটা আমি রেখে দেব, পরে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এভাবে মাখিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। দিয়ে ঢেকে রাখবো। চলুন উনুনটা ধরিয়ে দিই। আমি যেটাতে ডাব চিংড়িটা রান্না করব, আজ আমি গ্যাসের ওভেনে রান্না করব না, আজকে আমি এই উনুনে রান্না করব। উনুনটা অনেক দিন ধরে পড়েছিল, ভাবছি আজকে এটাতেই রান্না করি, দেখি কেমন হয়। দেখুন কেমন ধোঁয়া বেরোচ্ছে বাবা। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি চিংড়িগুলোকে ডাবের ভেতরে দিয়ে দেব। এখন আমি ডাবের মুখটাকে সিল করে দেব। আটা দিয়ে এভাবে চারদিকে দিয়ে দেব। আর দেখুন আমার ডাবের মুখটাকে আমি কি বাজে বিচ্ছিরিভাবে কেটেছি, এই জন্য এটাকে ভালোভাবে ঢাকতে হবে। এই যে উনুনটা গরম হয়ে গেছে, আগুনটা ভেতরে ধরে গেছে। এবারে আমি ডাবটাকে উনুনে বসিয়ে দেব। ডাবটা বসিয়ে দিয়েছি, ডাব চিংড়ির ডাবটা বসিয়ে দিয়েছি। এখানে 25 মিনিট পরে আমি ডাবটাকে তুলে দেখব ভেতরে হয়েছে কিনা। 25 মিনিট ধরে এটা রান্না হবে। চলুন দেখি ডাব চিংড়ির ডাবটা কেমন হয়েছে। এবারে এটাকে আমি তুলে নেব। প্রচণ্ড গরম। এই যে নামিয়ে নিয়েছি ডাবটাকে উনুন থেকে, প্রচণ্ড গরম। এবার আমি এটাকে কেটে দেখব মুখটাকে, ভেতরটা কেমন হয়েছে। এটা হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি কেমন হয়েছে ভেতরটা। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনাদের একটা চিংড়ি তুলে দেখাই।
আসছেই না। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটাকে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই যে রেডি হয়ে গেছে ডাব চিংড়ি। এই যে দেখুন এরকম হয়েছে। আমি গুলের উনুনে করেছি তাই ডাবটা পুড়ে গেছে। আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। প্রেসার কুকারে জল দিয়ে ডাবের ডাবের এতটা পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারের সিটিটা তুলে দিতে হবে। তারপরে আপনারা 10 মিনিট বা 20 মিনিট দিয়ে নামিয়ে দিতে পারেন, তবে হয়ে যাবে ডাব চিংড়ি। আমার এই ডাব চিংড়ির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে।